জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। 2 মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে। শুধু এটাই না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন ব্যবহার করছে। ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা পাঠাইতেছে, একটা স্কোয়াড পাঠাইতেছে আমাদের বাংলাদেশে, যে এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য, যে এটার পিছনে আসলে মেন আপনার মাথা কে। এই ষড়যন্ত্রকারী দখলবাজ সরকার এবং এই সরকারের যে সমন্বয়করা, মাঠের দালালরা, মাঠের ষড়যন্ত্রকারীরা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছে জাতিসংঘ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতা ফিরে পাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। আবারও সকল রাজনৈতিক দল এবং জনগণের তোপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিসেট বাটন পুশ করতে গিয়ে দেশ এবং বহির্বিশ্বের জনগণের ক্ষোভের শিকার ডক্টর ইউনূস। সংবিধান লঙ্ঘনের পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় ডক্টর ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছেন জাতিসংঘ। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা, মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। যে ডোনাল্ড ট্রাম্প পাইছে, মানে আপনার আওয়ামী লীগের পাপ হিসাব করছে। আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কের পাপ হয়ে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে। হ্যাঁ, এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, আপনার কি বলে হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ। তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা। এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ 15টা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম, সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই 5 আগস্টে। টিভি আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা, তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা, কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন? তার বক্তব্য স্পষ্ট, যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলো মেনে নিত তাহলে আমরা অন্য কোনো প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম। কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার হয়। কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই, যে আপনার টেলিভিশনে এই আপনার তার যে ছিল বক্তব্যটা ছিল, এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেষ্টা বা সমন্বয়কদের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে। সেটা কিভাবে? তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা। তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো, আবু সাইদ যে মারা গেল, এগুলা ছিল তাদের প্ল্যান। আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন ব্যবহার করছে। এবং যখন নাকি আবু সাইদকে গুলি করা হয়, ঠিক তখনই হচ্ছে এই সমন্বয়করা দাবি নিয়ে আসে, দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগ, যেটা হয়ে গেছে এখন। তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই 5 আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, এটার পিছনে আওয়ামী লীগের কিংবা মেট্রো রেলটাকে পোড়াই দিছে। শুধু এটাই না, বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরিগুলোকে যে আগুন ধরায় পোড়াই দিছে, বা এত যে লুস্কান, এত কোটি টাকার যে লুস্কানে বাংলাদেশটা পড়লো, আলটিমেটলি এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আওয়ামী লীগকে করি। এখন আপনার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা পাঠাইতেছে, একটা আপনার স্কোয়াড পাঠাইতেছে আমাদের বাংলাদেশে, যে এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য, যে এটার পিছনে আসলে মেন আপনার মাথা কে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগই করছে, এই সমন্বয়টাকে কিছুই করে নাই।
আমার মনে হয় ভাই ভেসে গেলে। এই কারণেই অনেক দিন আগে, মানে প্রায় 1.5 থেকে 2 মাস আগে, আপনার আসিফ নজরুল উপদেষ্টা, মানে আইন হয়েছে আর কি, তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলো শুরু করছি, আমরা যদি একতাপূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি, মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমন্বয়টা, তাহলে আমাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। এটা কিন্তু আসিফ নজরুল কিন্তু বলছিল, মনে আছে? ঠিক এই ফাঁসির দড়িটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের গলায় চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বটা পালন করতেছি, সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের জন্য। এখন এই সমন্বয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড, একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে, কিংবা এত মানুষ খুন হয়েছে, আগুন ধরাইছে, মেট্রো রেল পোলাইছে বা আদার্স অন্য অনেক কিছু, এগুলো সব কিছুর পিছনে এত মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয়কারীরা। এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবে ছেড়ে দিবে এত সহজে? এখানেই তো খেলাটা জমে গেছে ভাই। আমি একটা কথা বলছিলাম না যে বাঘ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা, মনে আছে? বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হওয়ার আগেও 3 থেকে 4 বার মনে করেন ফুসফুস করে, যখন দেখে যে চারপাশে কেউ নাই, ঠিক তখন মানুষকে বা তার টার্গেটটাকে সুবল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় গর্তে চলে যায়। এই সমন্বয়কদের অবস্থা হচ্ছে ঠিক একই। দেখেন, উইরা আইসা দুইরা পাখি কখনো দীর্ঘস্থায়ীভাবে বসতে পারে না। কেমন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে। শুধু এটাই না, আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান। 1971 সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল, আপনারা এই দলটাকে বাদ দিতে চান। শুধু এটাই না, 1971 সালের রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয়কারীরা যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হয়েছে, মানে বিলেন থেকে হিরো হয়েছে মানুষদের চোখে, কিন্তু আস্তে আস্তে তারা যে বিলেন, অরিজিনাল যে তারা বিলেন, এটা মানুষের চোখে কি উন্মুক্ত হইতেছে। এই দখলবাজ সরকার এবং এই সরকারের যে সমন্বয়করা, মাঠের দালালরা, মাঠের ষড়যন্ত্রকারীরা সব সময় আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগছে। সরকারের বিরুদ্ধে কেউ কিছু আন্দোলন করলেই সেটা আওয়ামী লীগ করছে। রিক্সা চালকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করলে এই সরকারের দোসর সার্জিস বলল রিক্সা চালক লীগ হয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে স্বৈরাচার। আনসাররা তাদের দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করলে এই সার্জিস বলে সচিবালয়ে ছিল আনসার লীগ। সাকিব ভক্তরা যখন ক্রিকেট নিয়ে সাকিব শুরু করলো, তখন এই সরকার তকমা দিল তবে কি আনসার লীগ সাকিব লীগ হয়ে ফিরে আসছে? যেখানে কোনো সমাবেশ হয় সেখানেই তারা খোঁজ নেয় এদের অনেকেই আওয়ামী লীগ। যখন গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করলো, তখন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ বলল শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ। জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহতরা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসে পড়লে সার্জিস আর হাসনাত বলল আনসার লীগের পর এবার আহত লীগের খপ্পরে পড়েছে সরকার। তারা যেখানেই আন্দোলন দেখে সেখানেই ভূতের মতো ছাত্রলীগ দেখে, যুবলীগ দেখে, আওয়ামী লীগ দেখে, কৃষক লীগ দেখে, মানে সব সময় তারা আওয়ামী লীগের নামে ভূত দেখে চলছে। যেখানে দেখবেন যে কোনো একটা আন্দোলন সংগ্রাম, সেখানেই আওয়ামী লীগ। কিভাবে আওয়ামী লীগের ভূত তাদের ঘাড়ে চেপে বসেছে এবং কিভাবে তারা আওয়ামী লীগের ভয়ে ভীত। নাড়া তো দেয়ই নাই, মোটে একটা নাড়া দিয়েছে নূর হোসেন দিবসে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।